প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। হে আল্লাহ, আপনি রাত্রিকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রির মধ্যে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এবং আপনি মৃতকে জীবিত থেকে এবং জীবিতকে মৃত থেকে বের করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এবং যাকে ইচ্ছা আপনি বিনা হিসাবে অপরিমিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিন রাত্রির এই পরিবর্তন, রাত আসে আবার রাত চলে যায়, আবার দিন শুরু হয়, দিন শেষ হয়, আবার রাত আসে, এভাবে করে সময় কিন্তু চলে যায়। প্রশ্ন হলো যে একজন মুমিন দিন রাত্রির এই সময় তিনি কিভাবে কাটাবেন? ইসলামের নির্দেশনা কি এ বিষয়ে? কিভাবে কোন কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, কোন কাজগুলো থেকে নিষেধ করা হয়েছে, কোন কাজগুলো বা কোন নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে কল্যাণ আসবে, আর নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি আমাদের অকল্যাণ থেকেও আমরা নিজেদেরকে বাঁচাতে পারব। যখন রাত্রি ঘনীভূত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইযা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, রাত্রি যখন ঘনীভূত হবে অথবা সন্ধ্যা হবে, ফাকুফু সিবিয়ানাকুম, তোমাদের বাচ্চাগুলোকে তোমরা ধরে রাখবে, তোমাদের চোখে চোখে রাখবে, ছেড়ে দিবে না তোমরা। কারণ কি? ফাইন্না শাইতানা ইয়ানতাশিরু হিনাইযিন, কারণ শয়তান তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু আমাদের জীবন চলার পথে খেয়াল করে দেখবেন যে শয়তান থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করি, একটুতেই পানি পড়া, তেল পড়ার জন্য ছুটে যায় এদিক ওদিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু সহজ আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যদি ওই আমলগুলো আমরা করি, একটু সচেতন হই, তাহলে কিন্তু প্রয়োজন হবে না। আমি নিজেই কিন্তু আমার নিজেকে এবং আমার পরিবারকে, আমার সন্তানদেরকে শয়তানের আক্রমণ থেকে কিন্তু রক্ষা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কয়জন আমরা মেনে চলি, কতজন আমরা সতর্ক থাকি? আপনি যখন বাইরে যাবেন, শহরে তো আসলে বের হতে পারে না, বাইরে গ্রাম অঞ্চলে যান, কোনো ভ্রুক্ষেপ নেই, বাচ্চারা আজান হচ্ছে মাগরিবের, খেলাধুলা করছে, ছোট ছোট বাচ্চা। এই বিষয়টা যদি আমরা খেয়াল করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্ধ্যা যখন হবে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে আটকে দাও, বের হতে দিও না, তোমাদের চোখে চোখে রাখো, দেখে রাখো। কারণ বলছেন যে শয়তান তখন ছড়িয়ে পড়ে, যাতে শয়তানের আক্রমণ থেকে আমার বাচ্চাকে আমি রক্ষা করতে পারি। এরপর বলছেন দ্বিতীয় নির্দেশনা, আগলিকুল আবওয়াব ওয়াজকুরু ইসমাল্লাহি, তোমরা তোমাদের দরজাগুলো বন্ধ করে দাও, আল্লাহর নাম নিয়ে তোমাদের দরজাগুলো বন্ধ করে দাও। এখানে দরজা বলতে প্রথমত বাড়ির মূল দরজায় বোঝাবে। এরপরে অনেকেই আমাদের মুসলিম ভাইরা অনেকে জিজ্ঞেস করেন যে এখন তো অনেক সময় আগে তো একটাই দরজা ছিল বাড়ির, এখন তো আমাদের দেখা যাচ্ছে যে একটা ঘরে কিন্তু অনেক সময় দুইটা দরজা থাকে, বেলকনির দিকে দরজা থাকে, যে দরজা দিয়ে অন্য বাইরের কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজা বন্ধ করতে বললেন, এটা কি শুধু বাড়ির মূল দরজা নাকি সমস্ত দরজা এর অন্তর্ভুক্ত হবে? ওলামা ইকরাম বলতে যে সমস্ত দরজা অন্তর্ভুক্ত হবে। আপনি সমস্ত, কারণ এখান থেকে মূল বিষয় হচ্ছে শয়তান থেকে হেফাজত করা। এই জন্য রাত্রিবেলায় যথাসম্ভব চেষ্টা করতে হবে দরজা এবং জানালা বন্ধ রাখা, চেষ্টা করতে হবে। যদি গরমের সমস্যা হয়, কারণ সবার তো আর এসি নাই ঘরে যে দরজা বন্ধ করে দিয়ে বসে থাকবে, বিশেষ করে গরমের সময় এটা আমাদের জন্য কষ্টকর, শীতের সময় অসুবিধা নেই। সেক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে যতটুকু না খুললে আমার সমস্যা হবে ততটুকু খোলা যাবে, অসুবিধা নেই। তবে চেষ্টা করতে হবে যথাসম্ভব যে কোনো দরজা হোক জানালা হোক বন্ধ রাখার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াউকু কিরাবাকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়া খাম্মিরু আনিয়াতাকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, তোমরা তোমাদের পানির যে পাত্রগুলো আছে সেগুলোকে তোমরা আল্লাহর নাম নিয়ে ঢেকে রাখো, এবং তোমাদের যে খাবারের বাসনগুলো আছে সেগুলো আল্লাহর নাম নিয়ে ঢেকে রেখে দাও। কেন? অন্য বর্ণনা এসেছে সহিহ মুসলিমের, এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না ফিস সানাতি লাইলা ইয়ানজিলু ফিহা ওয়াবা, বছরের একটা রাত্রি আছে, সেটা কেউ জানে না, একটা রাত্রি, ওই রাত্রে মহামারী নাজিল হয়। লা ইয়ামুরু বিইনাইন লাইসা আলাইহি গিতাউন আও সিকাইন লাইসা আলাইহি বিকাউন ইল্লা নাযালা ফিহা মিন যালিকাল ওয়াবা, যদি কোনো পানির পাত্র ঢাকা না থাকে বা খাবারের বাসন যদি ঢাকা না থাকে তাহলে ওই পাত্রে ওই মহামারী নেমে আসে। এই জন্য সবাইকে কারণ আমরা তো আর জানি না যে কোন রাত্রে নাজিল হবে, এই জন্য সতর্কতা স্বরূপ প্রত্যেক রাত্রে, বিশেষ করে রাত্রি হলে যে কোনো খাবারের পাত্র হোক বা পানির পাত্র হোক ভালোভাবে আমরা ঢেকে রাখার চেষ্টা করব।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আতফিউ মাসাবিহাকুম, তোমরা তোমাদের বাতিগুলোকে নিভিয়ে দাও। কেন বাতি নিভাতে বললেন? কোনো কোনো বর্ণনায় এর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনাল ফুয়াইসিকা তুদরিমু আলা আহলি বাইতিহা, কারণ ইঁদুরের ছোট বাচ্চা বাড়ির মালিকদের বাড়ি জ্বালিয়ে দেয়। আমরা জানি যে আগে কিন্তু বিদ্যুতের যে বাতি আমরা এখন দেখছি এটা কিন্তু ছিল না, সেখানে ছিল ওই যে পলিতা চেরাগ বলা হয়, যেটা আপনারা যারা পুরাতন আছেন, আমরা যারা দেখেছি বিদ্যুৎ আসার আগে ওই কেরোসিন তেল কাপড়ে ভেজিয়ে জ্বালানো হতো। ওই ধরনের বাতিগুলো যদি কেউ জ্বালিয়ে ঘুমিয়ে যায় তো হয়তো ইঁদুরের বাচ্চা এসে ঠোকা দেবে আর সেটা পড়ে যেয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তখন তো সবাই ঘুমের মধ্যে। এখন প্রশ্ন হলো যে এই হুকুম তাহলে বর্তমান যুগে কি প্রযোজ্য না? বাতি নিভে দাও, অবশ্যই প্রযোজ্য। বাতি বলতে সমস্ত বাতি বোঝাবে। এখন আপনি হয়তো বলবেন যে আমার বিদ্যুতের বাতি জ্বালিয়ে রাখলে সমস্যা কোথায়, এখানে তো আগুন ধরার সম্ভাবনা নাই। প্রথম বিষয় হলো যে অপচয়, বিনা কারণে যদি আপনি জ্বালিয়ে রাখেন কমপক্ষে তো অপচয় হবে। আমরা তো আসলে সচেতন না, বিদ্যুৎ নিয়ে আমাদের অনেক অভিযোগ, কিন্তু আমরা প্রত্যেকে যদি সচেতন হতাম, একটু সাশ্রয়ী হতাম। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকে যদি চিন্তা করি যে আমার বাড়িতে যেটুক আমার লাইটের প্রয়োজন বা যেটুক ফ্যানের প্রয়োজন তার থেকে আমরা কিন্তু বেশি ব্যবহার করি। যদি একটা ফ্যান আমরা কম চালাই বা একটা বাতি যদি আমরা লাইট কম জ্বালাই, তাহলে কিন্তু আরেকজন কিন্তু জ্বালানোর সুযোগ পাবে, তাহলে কিন্তু বিদ্যুতের সংকটটা কমে আসবে, প্রত্যেকে যদি সচেতন হতো। কিন্তু আমরা মনে করি যে আমার টাকা বিল আমি দেব, সমস্যা কোথায়? ফ্যান আমি চালাবো এক্সট্রা, লাইট আমি জ্বালাবো এক্সট্রা। এই জন্য কিন্তু আমরা এই বিষয়গুলোতে আমরা সমাধান করতে পারি না, প্রত্যেকে যদি সচেতন হয়। দ্বিতীয় বিষয় হলো যে অপচয়ের বিষয়টা তো আছেই, যে সেটার হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। অর্থ উপার্জন কোথা থেকে করছি এটার হিসাব যেমন আল্লাহকে দিতে হবে, খরচ কোথায় করতেছি, প্রয়োজন আছে কিনা, অপচয় করছি কিনা, এটার হিসাবও কিন্তু আল্লাহ তাআলাকে আমাকে দিতে হবে। তৃতীয় বিষয় হলো যে এখানে আরও সচেতনতামূলক বিষয় আছে। এখানে আগুন ধরার ভয়ে যেমন বাতি নিভিয়ে দিতে বলা হলো, বর্তমান যুগে বিদ্যুতের লাইন অথবা গ্যাসের লাইন সহ যেগুলো হয়তোবা যদি আমরা ঘুমের মধ্যে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে, এই লাইনগুলো আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা সেটা হলো যে এশার সালাতের পর দ্রুত ঘুমিয়ে যাওয়া, চেষ্টা করা দ্রুত ঘুমিয়ে যাওয়ার। বিশেষ করে রাত্রে ঘুমানোর অভ্যাস করতে হবে। আমাদের অনেকের একটা বড় প্রবলেম বর্তমান যুগে, সেটা অনেকে অবশ্য অভিযোগ করে বা বলে যে রাত্রে ঘুম আসে না। আসলে কিন্তু সমস্যা হলো যে যখন আমি অভ্যাস করে ফেলবো, রাত্রে ঘুম আসলো না, আমি দিনে ঘুমিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ, তখন কিন্তু আবার কিন্তু আপনার রাত্রে ঘুম আসবে না। আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে অভ্যাসটা চেঞ্জ করার। আমরা অনেকে ইচ্ছা করেও এটা করি, অনেকে ইচ্ছা করেও করি। রাত্রে মনে করি যে সবাই ঘুমিয়ে থাকে, ওই সময় নিজের কাজগুলো সেরে নিই, পরে দিনে ঘুমাবো। এই অভ্যাস কিন্তু চেঞ্জ করা উচিত, অবশ্যই করা উচিত। কারণ হচ্ছে প্রথম বিষয় আপনি খেয়াল করে দেখুন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে রীতি বা যে সুন্নাত সেটার বিরোধী হচ্ছে। রাত্রিকে তিনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াজা আলনা নৌমাকুম সুবাতা, আমি ঘুমকে তোমাদের জন্য করে দিয়েছি বিশ্রাম। ওয়াজা আলনা লাইলা লিবাসা, রাত্রিকে করেছি আবরণ। ওয়াজা আলনা নাহারা মাআশা, আর দিনকে করেছি উপার্জনের সময়। দিন হচ্ছে উপার্জনের সময় আর রাত্রি হলো বিশ্রামের সময়। আমি যদি এসে সেটাকে পরিবর্তন করে দিই, আল্লাহ তাআলা করলেন রাত্রিকে বিশ্রামের সময় আর দিনকে করলেন উপার্জনের সময়, আর আমি যদি পরিবর্তন করে দিই সেটাকে দিয়ে দিনকে করলাম বিশ্রামের সময় আর রাত্রিকে করলাম উপার্জনের সময়, কর্মের সময়, তাহলে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে সুন্নাতটা সেটা আমি পরিবর্তন করে ফেললাম। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী এটা। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। তৃতীয় বিষয় হলো রাত্রি জাগা যাদের অভ্যাস, বেশিরভাগ ক্ষেত্রে তারা ফজরের সালাতটা মিস করেন, আর এটা মুনাফিকের অন্যতম একটা আলামত। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর ও সালাতুস সুবহ, মুনাফিকদের উপর সবথেকে ভারী সালাত হলো এশার সালাত এবং এই ফজরের সালাত। বর্তমান যুগের মুনাফিকদের জন্য বেশি ভারী হলো এই ফজরের সালাতটা। তাহলে আমি মুনাফিকের খাতা থেকে নামটা কাটাতে পারবো যদি আমি সময় মতো ঘুমাই, ফজরের সালাতটা আমি সময় মতো পড়তে পারবো। চতুর্থ বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবো আমি যদি দিনের বেলায় কাজ করি। রাত্রে যদি আমি ঘুমাই, আমি কিন্তু সকাল থেকে আমার কর্ম শুরু করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলার কাজে তুমি বরকত দান করো। আমি যখন রাত্রে জেগে থাকছি আর দিনে ঘুমাচ্ছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া থেকে আমি বঞ্চিত হচ্ছি, যে দোয়া তিনি করে গেছেন।
আল্লাহ রসুল সাল্লাম যে কোনো জায়গায় কানা ইদা বাআসা সারিয়াতান আও জাইশান বাআসাহুম আউয়ালান নাহার, কোনো যুদ্ধের জন্য সৈন্য পাঠালেও আল্লাহ রসুল সাল্লাম সকালবেলা পাঠাতেন। ওকানা সখরুন রজুলান তাজিরান, সখর নামে একজন ছিলেন, উনি ব্যবসায়ী ছিলেন। ওকানা ইদা বাআসা তিজারাতান বাআসাহুম আউয়ালান নাহার, তো উনি যখন কোনো ব্যবসায়িক কাফেলা পাঠাতেন তখন তিনি সকালবেলায় পাঠাতেন। ফা আসরা ওয়া কাসুরা মালু, এর ফলে তার সম্পদ আল্লাহর রহমতে বেড়ে গেল, মানে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করলেন। পঞ্চম বিষয় হলো যে আমরা কিন্তু শারীরিক বিষয়টাও এখানে চলে আসবে। বিশেষ করে রাত্রে যদি আমরা না ঘুমাই, দিনে ঘুমের অভ্যাস করি, আপনি খেয়াল করবেন যে রাত্রে যদি আপনি সময় মতো ঘুমান, 4 ঘন্টা ঘুমালে যদি আপনার ওই ঘুমটুকু যথেষ্ট হয়, ওই ঘুম যদি আপনি দিনে ঘুমান তাহলে পূর্ণ করতে তার অনেক সময় ডবল সময় ঘুমাতে হয়। শারীরিকভাবেও ফিট থাকতে চাইলেও কিন্তু রাত্রের সময় মতো ঘুমানো উচিত এদিক থেকেও। এরপরে যে বিষয়টি সেটি হলো যে আসলে এশার পর তাহলে কি একদম কথাবার্তা বলা যাবে না? যদি কোনো প্রয়োজন থাকে, বিশেষ আপনার প্রয়োজন, কোনো অসুবিধা নেই, কিন্তু অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমুরু মা আবি বকর ফি আমরিন মিন উমুরিল মুসলিমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করতেন, সেটা এশার পর রাত্রে। ওয়াকুনতু আনা মা আহুমা, আমি তাদের সাথে থাকতাম। তার প্রয়োজনে যদি কোনো আলাপ থাকে, কথা থাকে যেটা সার্বিক, বিশেষ করে জাতির সার্বিক কল্যাণের সাথে যুক্ত, কথাবার্তা বলা যাবে, অসুবিধা নেই। আল্লাহ রসুল ইসলাম তার স্ত্রী ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কানা ইয়াসমুরু মা আজওয়াজিহি, তার স্ত্রীদের সাথেও তিনি কথাবার্তা বলতেন এশার পর, তাদের সাথে খুনসুটি করতেন। তাহলে বোঝা যাচ্ছে যদি প্রয়োজনীয় হয়, বিশেষ করে দিনের সাথে স্বার্থ সংশ্লিষ্ট হয়, আশা করা যায় যে অসুবিধা নেই। তবে এটাকে বাড়তি বেশি করা যাবে না, যেমনটা হয় এখন আমাদের দেশে দেখবেন ওয়াজ মাহফিলের নামে। এখন যদি আপনি বলেন যে ভালো কথাই বলতেছে, ওই প্রসঙ্গ নিয়ে আসলে এটা ঠিক হবে না। মানে ওই সময় কিন্তু আসলে জ্ঞান অর্জনের সময় না, রাত 12টা 1টা, বক্তা যেটা বলবে শ্রোতারা কিন্তু আসলে ক্যাচ করতে পারবে না ওই সময়টা, ওটা জ্ঞান বিতরণের সময় নয়। দ্বিতীয়ত এখানে আবার অনেক সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, এতটা দীর্ঘ করা ঠিক না। আপনার যদি কিছুটা প্রয়োজন হয়, কিছুটা আপনি দীর্ঘ করলেন, এসার পর কিছুটা সময় নিলেন, কিন্তু একবারে চালাবেন ওই যে রাত 1টা 2টা পর্যন্ত মাইক বাজাবেন এলাকা জুড়ে, না, এটা কখনোই শরীয়ত এটাকে সমর্থন করে না। এরপরে আমরা যখন ঘুমাতে যাব তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি ফালিয়াখুয দাখিলাতা ইজারিহি ফালয়ানফুদ বিহা ফিরাশাহু ওয়াযকুর ইসমাল্লাহ ওয়া লিসামিল্লাহ, তখন যেন তার কাপড়ের একটা সাইড দিয়ে তার বিছানাটা ঝেড়ে দেয়। ফাইন্নাহু লা ইয়ালামু মা খালাফাহু বাদাহু, কারণ সে জানে না যে সে বিছানা ছাড়ার পরে সেখানে কি ঘটেছে। কারণ আমরা সকালে ঘুম থেকে যখন উঠি বিছানায়, তারপর তা সারাদিন বিছানায় যাচ্ছি না, সেক্ষেত্রে যখন ঘুমাতে যাব বিছানাটা একটু ঝেড়ে ফেলে দেবো। সেটা আপনি কাপড় দিয়ে হোক বা ঝাড়ু দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, আপনি বিছানাটা ঝাড়ু দিয়ে দেবেন, যাতে কোনো বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। অথবা হয়তো আপনার বাচ্চা এমন কিছু রেখেছে যেটা ওর উপরে যে শুয়ে গেলে আপনি হয়তো ব্যথা পেতে পারেন, জখম হতে পারে আপনার, যেটাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে বিছানাটা ঝেড়ে দেওয়া। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে অজু করার প্রতি উৎসাহ দিয়েছেন। ইযা আখালতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ, তুমি যখন ঘুমাতে যাবে, বিছানায় যাবে, সালাতের মতো করে তুমি অজু করে নাও। ওয়াত্তাজি আলা শিক্কিকাল আইমান, এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ডান কাত হয়ে শুবে, ডান কাত হয়ে যেন শোয়াটা উত্তম। আপনি যদি অন্য কাত হয়ে শোন অসুবিধা নেই, জায়েজ, তবে উপর হয়ে পেটের উপর ভর করে শোয়া যাবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছেন, ইন্না হাযিহি দাজআতুন লা ইউহিব্বুহাল্লাহ, এই প্রকার শোয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, স্পষ্ট বলেছেন। মানে উপর হওয়া ছাড়া যে কোনোভাবে আপনি শুয়ে থাকতে পারেন, তবে ডান কাত হয়ে শোয়াটা সর্বোত্তম। এরপরে আপনি দোয়া পাঠ করবেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দুইভাবে এসেছে, যে কোনোভাবে আপনি পাঠ করতে পারেন ঘুমানোর সময়। এরপরে কিছু জিকির আছে, যে জিকিরগুলো আমরা অধিকাংশই আমরা অবহেলা করি। আমি কঠিনগুলো বলবো না, কিছু আছে আমাদের হয়তো বা কমন না, কিন্তু কিছু কিছু আছে সারাক্ষণ কিন্তু আমরা বলি। যেমন আয়াতুল কুরসি, এটা আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাদের মুখস্থ থাকার কথা। আল্লাহ রাসূল এটা পড়তে বলেছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন বিছানায় যাবে তুমি আয়াতুল কুরসি পড়ো। ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহা, কারণ যদি আয়াতুল কুরসি তুমি পড়ো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী
তোমাকে হেফাজত করবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি এটা যদি পাঠ করি 5 ওয়াক্ত সালাতের পরে পড়লেও কিন্তু অনেক সব, মানে 5 ওয়াক্ত সালাতের পরে পড়লে মানে জান্নাত এবং আমার মাঝে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা থাকবে না এই আয়াতুল কুরসি যদি পাঠ করা হয়। তাহলে এটা আমি 5 ওয়াক্ত সালাতের পরে তো পড়ছি, তাহলে এটা আমি ঘুমানোর সময় পড়ার চেষ্টা করব। এরপরে 3 কুল সূরা ইখলাস, ফালাক, নাস, এটা কার নাম মুখস্থ আছে? এই 3 কুল আল্লাহ রাসূল পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা ইয়াজমাউ কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ওয়া ক্বারাআ ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা 3 মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে পাঠ করতেন এই সূরাগুলো, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এবং তিনি 2 হাত একত্রিত করে সেটা ফু দিতেন এবং সাধ্য অনুযায়ী তিনি তার শরীরে হাত বোলাতেন। এই আমলটা আমরা করতে পারি, এটা তো আমাদের সবার মুখস্থ আছে, আশা করা যায় ইনশাআল্লাহ। এরপরে আপনি আরও অন্যান্য জিকির আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মু'বি। ছোট্ট এই জিকিরটি খেয়াল করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আমি সেই আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ান, ওয়া সাকানা, তিনি আমাদেরকে পান করান, ওয়া কাফানা, তিনি আমাদের প্রয়োজন পূরণ করেন, ওয়া আওয়ানা, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। তারপর এই জিকিরের মধ্যে বা এই দোয়ার মধ্যে বলছি যে কত লোক আছে যার প্রয়োজন পূরণ করার কেউ নেই, আবার তাকে আশ্রয় দেওয়ার কেউ নেই, তার কোনো আশ্রয় নাই। আজকে দেখুন আমাদের ফিলিস্তিনি ভাইদের অবস্থা দেখুন। আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অধিকাংশ মানুষ সুস্থ থেকে রমাদানের সিয়াম পালন করলাম, ঈদ করলাম আনন্দের সাথে। ওই সমস্ত ভাইদের কি অবস্থা? আশ্রয় আছে? ঘুমানোর জায়গা আছে? আমরা তো এখানে এমন খুব কম মানুষ হতে থাকতে পারে যার বাড়ি ঘর নেই, আরামে আমরা ঘুমাতে পারি না, উপরে আমাদের টিন থাকে না, বৃষ্টি হলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি না, খুব কম মানুষ আছে। তাহলে এই যে ঘুমানোর সময় আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ছোট্ট একটা দোয়া, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, তিনি আমাদের প্রয়োজন পূরণ করছেন, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। কত মানুষ আছে তাদের প্রয়োজন পূরণ করার কেউ নেই, তাদের আশ্রয় দাতা কেউ নেই। এরপরে আরেকটি আমল আপনাদেরকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ে একজন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাদেম চেয়েছিলেন। তার কাজ করতে করতে হাতে ফসকা পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদেম চাইলেন কাজের সুবিধার জন্য, যাতে একটু কাজটা সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে বললেন আলা আদুল্লুকুমা আলা মা হুয়া খায়রুন লাকুমা মিন খাদেম। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যেটা খাদেমের থেকে তোমাদের জন্য উত্তম হবে? বলেন জি আল্লাহ রাসূল বলুন। বলেন ফাকাব্বিরা আরবাউ ওয়া সালাসিন, তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে, ওয়াসাব্বিহা সালাসা ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়াহমাদা সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। এই জিকিরটা কিন্তু এটাও আমাদের, এটা খুব সহজ বিষয়, এটা কঠিন কিছুই না। বিশেষ করে সালাতের পরে কিন্তু এই তাসবিহগুলো আমরা পাঠ করি। 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 34 বার আল্লাহু আকবার বলা। ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদেম, এটা তোমাদের জন্য খাদেমের থেকে উত্তম হবে। এটার অর্থটা কি আসলে? খাদেমের থেকে উত্তম হবে কেন? তার মানে আমি খাদেম কেন চাচ্ছি? কাজের লোক আমার কেন প্রয়োজন? আমার কাজ যাতে সহজ হয়ে যায়, আমার সুবিধা হয়, আমার কষ্ট যাতে কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চাইলেন? যে তুমি যদি এই আমলগুলো করো তোমার কষ্ট এমনিতে কমে যাবে। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো কিন্তু অনুধাবন করার চেষ্টা করতে হবে। শারীরিক শক্তি, আপনি কাজ করতে পারছেন না, এই আমলটুকু করুন। আসলে আমাদের সমাজে দেখবেন যে অনেকগুলো বই পাওয়া যায়, সে বইগুলোতে বিভিন্ন প্রকার দোয়া থাকে। এই আয়াত পড়লে শরীরের শক্তি বৃদ্ধি পায়, এই আয়াত পড়লে চোখের পাওয়ার বাড়ে, এই আয়াত পাঠ করলে শ্রবণ শক্তি বৃদ্ধি পায়, আছে না? বিভিন্ন বই আছে, বিভিন্ন আয়াত। ওগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি, ওই বানিয়ে কিন্তু লিখেছে। ওই যে আয়াতে কানের কথা আছে ওখানে ওই আয়াত নিয়ে এসেছে, যে আয়াতে চোখের কথা আছে ওখানে চোখের আয়াত নিয়ে এসছে। দেখুন একটা ছোট্ট আমল, ওই সব মুখস্থ না করে আজেবাজে কথা, আপনি ছোট্ট আমলটুকু করুন, আপনার শারীরিক যাবতীয় শরীরের যে শক্তি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। প্রয়োজন হবে না, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। তাহলে এই সহজ জিকিরগুলো আমরা করার চেষ্টা করব ঘুমানোর সময়। সম্মানিত উপস্থিতি, এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যখন ঘুমিয়ে গেলাম আল্লাহ তাআলার নামে, এরপরে হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায়
কোনো কারণবশত রাত্রে, এটা হতে পারে স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআরা মিনাল লাইল ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা, এটাও কিন্তু আমাদের সবার আশা করা যায় যে মুখস্থ আছে সব, এটাও কিন্তু সহজ। কোনো কারণে রাত্রে আপনার ঘুম ভেঙে গেছে, আপনি তখন এইটা পাঠ করবেন, শুয়ে শুয়ে পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ক্বালা আল্লাহুম্মা গফিরলি, এটা বলার পর সে বলল, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আও দাআ, অথবা অন্য কোনো দোয়া করলো, উস্তুজিবা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তারপর বলছেন ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, এরপর যদি সে ওযু করে এবং সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার সালাতকে কবুল করে নেবেন। যদি উঠতে নাও পারি, ধরুন ঘুম ভেঙে গেছে, উঠতে পারছি না আমি, অলসতা হোক বা যেটাই হোক, সালাত আদায়ের অভ্যাস নেই, ওযু করতে যেতে পারবো না, সালাত পড়বো না, কমপক্ষে তো শুয়ে শুয়ে এই জিকিরটা তো আমি পাঠ করতে পারি। আর দোয়া করতে কোনো বাধা নেই, এখানে তো আর সত্তর পরে ওযু সত্য করা হয়নি, সেটা করলেও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, দোয়া কবুল হয়ে যাবে ওই সময়। শুধু এটুক বলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, যে কোনো আপনার চাওয়া, ক্ষমা প্রার্থনা হোক বা অন্য কোনো চাওয়া হোক। আর ওই সময়টা বিশেষভাবে যখন ঘুম ভাঙে, ওই সময়টা কিন্তু ওই যে রাত্রের 1/3 যখন বাকি থাকে, আর ওই সময় তো আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। এনজিল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রের 1/3 বাকি থাকলে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। এরপর বলেন, মানে দুউনি ফাস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে, প্রার্থনা করবে, আমি তার ডাকে সাড়া দেব। ওমাই ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে দিব। ওমাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে ওই সময় যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন না। এরপরে আপনি স্বপ্ন দেখতে পারেন ঘুমের মধ্যে, ভালো স্বপ্ন যদি হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি আপনি ভালো কোনো স্বপ্ন দেখেন, ইযা রুইয়া ইউহিব্বুহা, যদি এমন স্বপ্ন দেখে যেটা সে ভালো মনে করছে, তার জন্য ইতিবাচক, ফাইন্নামা হিয়া মিন আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, ফালিয়াহমাদিল্লাহ আলাইহা, এখানে কিন্তু আমল আছে। যদি ভালো স্বপ্ন দেখেন আপনি আল্লাহর প্রশংসা করবেন, ওয়ালিউহাদ্দিস বিহা, এবং আপনি এটা বলতে পারেন কাউকে, কিন্তু সবাইকে না। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ফালা ইউহাদ্দিস বিহা ইল্লা মান ইউহিব, একবারে প্রিয়জন ছাড়া অন্য কাউকে যাতে না বলে, খুব কাছের লোক ছাড়া। ভালো স্বপ্ন যদি দেখি আল্লাহর প্রশংসা করব, বলতে পারবো, তবে খুব নিকটের জনকে। এমন না যে ঘুম থেকে উঠে ভালো স্বপ্ন দেখলেন আর ফেসবুকে পোস্ট দিয়ে দিবেন আমি আজকে এই স্বপ্ন দেখেছি, না, ওপেনলি না। সব যদি খুব নিকটের হয় তাদেরকে বলতে পারেন, অনুমতি বলতে হবে এমন কোনো বিষয় না, অনুমতি আছে বলাটা। দ্বিতীয়, যদি আবার খারাপ স্বপ্ন হয়, ফাইযা রা আহাদুকুম শাইআন ইয়াকরাহু, যদি এমন কিছু দেখে যেটা সে অপছন্দ করছে, এখানেও আমল। খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, ফালিয়ানফুস আন ইয়াসারিহি সালাসা মাররাত, বাম দিকে সে 3 বার থুথু ফেলবে। থুথু বলতে এখানে থু 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 করলেই হবে, মুখ দিয়ে যে আপনাকে কিছু বের করতে হবে এমন কোনো বিষয় না, যে আপনি আপনার সাইডে যে আছে তাকে ভেজিয়ে দিবেন, এটা শর্ত না। থু 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 3 বার করলে হবে। ওয়াল ইস্তাইয বিল্লাহি মিন শাররিহা, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে 3 বার। এখানে কিন্তু 5টা আমল আছে, খারাপ স্বপ্ন দেখলে 5টা আমল। থুথু ফেলা 3 বার, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা 3 বার, এরপর হচ্ছে ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহিল্লাযী কানা আলাইহি, যেদিকে শুয়ে সে ঘুমাচ্ছিল পার্শ্বটা চেঞ্জ করে দিবে। আপনি যদি ডান কাত হয়ে থাকেন আপনি বাম কাতে শুবেন, অথবা বাম কাত হয়ে থাকলে ডান কাত হয়ে শুবেন, পার্শ্বটা চেঞ্জ করে দিবেন। তৃতীয়। চতুর্থ হলো ফালিয়াকুম ফালিউসল্লি, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন, চতুর্থ। পঞ্চম হলো ওয়ালা ইউহাদ্দিস বিহান নাস, মানুষকে বলা যাবে না, কাউকেও না। ভালো স্বপ্নটা প্রিয়জন আপনজন যারা তাদেরকে বলাটা অ্যালাও, অনুমতি আছে, বলতে পারেন, কিন্তু খারাপ স্বপ্ন কাউকে না। অনেকে আছে এই বিষয়টা ধৈর্য ধারণ করতে পারে না, কি লাভ? বরং আল্লাহ রাসূল বলছেন যে যদি তুমি না বলো এটা তোমার কোনো ক্ষতি করবে না, তার মানে বললেই ক্ষতির সম্ভাবনা আছে। এই জন্য ধৈর্য ধারণ করাটা উচিত। কি আপনি আপনার স্ত্রীকে বলে কি লাভ? আপনাকে রক্ষা করতে পারবে কোনো খারাপ কিছু হলে? আপনার সন্তানদেরকে বলে লাভ কি? আপনার বন্ধুদেরকে বলে লাভ কি? খুব উৎসাহের সাথে অনেকে বলে, ভালো হলে গোপন করে, এটা আবার বুদ্ধি আছে ভালো, উল্টোটা। আবার খারাপ হলে চট করে বলে দেয়, আর ধৈর্য ধারণ করতে পারে না, এই হয়েছে ওই হয়েছে এটা হয়েছে, বলা যাবে না, কোনোভাবে না, কাউকে বলা যাবে না খারাপ স্বপ্ন যদি হয়। তাহলে এই 5টা নিয়ম আমরা মেনে চলার চেষ্টা করব। থুথু ফেলা, 3 বার আশ্রয় প্রার্থনা করা, পার্শ্ব চেঞ্জ করা, যদি সম্ভব হয় সালাত আদায় করা উজু করে, আর কাউকে না বলা। এরপরে আমরা যখন ঘুম থেকে উঠব তখন দোয়া পাঠ করব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বা আদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পর ফজরের সালাতে যাব এবং ফজরের সালাতটা সুন্নাত সহ, ফজরের সালাতটা বিশেষ করে ফজরের সুন্নাত 2 রাকাত এটা আমরা আদায় করব সালাতের আগে। সে সময় নিয়ে মসজিদে যাব অথবা বাড়িতে পড়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে পড়তেন। একদিন দেরি হয়ে গেল মসজিদে আসতে, বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আপনি তো অনেক সকাল করে ফেলেছেন। তো তিনি বললেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ছিলাম। তিনি তারপর তাকে বলেছিলেন লাউ আসবাহতু আকসার মিম্মা আসবাহতু লা রাকাতুহুমা ওয়া আহসানতুহুমা ওয়া আজমালতুহুমা। এর থেকেও যদি দেরি হতো আমি 2 রাকাত সালাত অবশ্যই পড়তাম এবং আরও সুন্দরভাবে পড়তাম, উত্তমভাবে পড়তাম। ফজরের 2 রাকাত সুন্নাত। তবে যদি মসজিদে আসেন, এখানে একটা বিষয় বলে রাখি, এটা অনেকেই ভুল করেন দেখি। মসজিদে এসে অনেকে দেখা যায় জামাত চলতেছে আর ওদিকে সালাত পড়তেছে। জামাত শুরু হয়ে গেলে অন্য কোনো সালাত কোনো ওয়াক্তে সালাতে এলাও না, কোনো সুন্নাত না। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। সালাত শুরু হয়ে গেলে কোনো সালাত নেই ফরজ সালাত ছাড়া, এটা ফজরের হোক বা অন্য কোনো সময় হোক। অনেকে মনে করে যে ইমাম সাহেব তো তাকওয়া মসজিদে অনেক দীর্ঘ করে, এই সুযোগে আমি সুন্নাতটা সেরে ফেলতে পারবো, ঝামেলা মিটাই নিলাম। কিন্তু আপনার তো ঝামেলা মিটাতে যে আপনার ওই সালাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছেন, উল্টো আপনি ইমামের সাথে আপনার সৌভাগ্য হলো না যে তার পিছনে আপনি কিরাত শুনতে পেলেন। এজন্য জামাত শুরু হয়ে গেলে আর কোনো সুযোগ নেই। আপনি তারপরে ইমাম যখন সালাম ফিরাবে, সব থেকে উত্তম হলো সূর্যোদয় যখন হবে, সূর্যোদয় স্পষ্ট হয়ে যাবে তখন পড়বেন ওই 2 রাকাত সুন্নাত যদি আপনার ছুটে যায়, অথবা আপনি এই ইমামের সালাম ফেরানোর পর ফরজের পরে পড়ে নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সামনে একজন পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাকে নিষেধ করেননি। সম্মানিত উপস্থিতি, এরপরে আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতটা সফরেও কিন্তু বাদ দিতেন না। আপনি অন্য অন্য সুন্নাত খেয়াল করে দেখুন, জোহরের আগের, পরের, এশার পরের বা মাগরিবের পরের এই সুন্নাতগুলো সফরে তিনি আদায় করেননি, যেগুলো সুনানুর রাওয়াতিব। কিন্তু ফজরের সুন্নাত তিনি সফরেও পড়েছেন। খাইবার যুদ্ধ থেকে যখন ফিরছিলেন, এমনকি কাজাও করেছেন, নির্দিষ্ট সময়ে তিনি ফজরের সালাত আদায় করতে পারেননি। সূর্য স্পষ্ট হয়ে গেছিল, ওই সময় আল্লাহ রাসূল ওযু করেছেন, আগে ফজরের সুন্নাত পড়েছেন, তারপরে তিনি জামাত করে ফজরের ফরজ সালাত পড়েছেন। এই জন্য ফজরের সুন্নাতটা আমরা নিয়মিতভাবে আদায় করার চেষ্টা করব, এটা যেন আমাদের ছুটে না যায়, এটা গুরুত্ব সহকারে আমরা নিব। ফজরের সালাত পড়া শেষ, এবার আপনি যদি মসজিদে বসে থাকতে পারেন সূর্যোদয় পর্যন্ত, এটা উত্তম, সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল গাদা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকআতাইন। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ল, এরপর আল্লাহ তাআলা জিকিরে মনোনিবেশ করলো সূর্যোদয় হওয়া পর্যন্ত, তারপর যখন সূর্যোদয় স্পষ্ট হলো সাল্লা রাকআতাইন, 2 রাকাত সালাত পড়লো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। তার জন্য পূর্ণ 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 হজ এবং উমরা সব রয়েছে 2 রাকাত সালাত যদি আমরা পড়ি। এটি সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অথবা কেউ কেউ হাদিসের মান বলেছেন হাসান, তার মানে আমলযোগ্য হাদিস বর্ণনা। সম্মানিত উপস্থিতি, এটা আমরা চেষ্টা করব করার জন্য, তাহলে হজ, পূর্ণ হজ এবং উমরা সব পাচ্ছি। এছাড়াও আপনি সলাতুদ দোহা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন, যে আমাদের প্রত্যেকটি যে শরীরের জোড়া আছে, এই জোড়ার উপর একটি করে সাদাকা করা উচিত। তো সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে প্রত্যেকটা জোড়া, প্রত্যেক 360টি জোড়া আছে আমাদের শরীরে, 360টি জোড়ার উপর 360টি সাদাকা করা, এটা তো অনেক কঠিন বিষয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক সহজ করে দিলেন। তারপর শেষে যে বললেন ইউযিউ আহাদাকুম মিন যালিকা রাকাতাদ দুহা, সলাতুদ দোহার 2 রাকাত সালাত, চাষতে যেটাকে বাংলায় আমরা বলি, যদিও আরবি পরিভাষা ব্যবহার করাটাই উত্তম। এই দোহার 2 রাকাত সালাত এই সব কিছুর জন্য যথেষ্ট হবে, সব এই 360টা সাদাকার জন্য যথেষ্ট হয়ে যাবে 2 রাকাত সালাত। এই 2 রাকাত সালাত আপনি মসজিদে পড়তে বাধ্য না, যে কোনো স্থানে পড়তে পারেন, যে কোনো স্থানে আপনি বাড়িতে যেয়ে পড়তে পারেন, মাঠে পড়তে পারেন, যেখানে পড়তে পারেন। কিন্তু যদি ওই 2 রাকাত আপনি মসজিদে ধৈর্য ধরে ফজরের সালাতের পর বসে পড়েন, তাহলে ওই 360টা সাদাকা যেমন হবে, সাথে সাথে এই যে পূর্ণ হজ এবং উমরা সব হয়ে যাবে, দুটোই হয়ে যাবে ইনশাআল্লাহ একসাথে। সলাতুদ দোহার রাকাত সংখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 রাকাতও সাব্যস্ত হয়েছে, যেমনটা দেখলাম। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি 4 রাকাতও পড়েছেন, আর মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে 8 রাকাতও পড়েছিলেন। তার মানে 2 রাকাত করে আপনি ইচ্ছা মতো পড়তে পারেন, অসুবিধা নেই, এলাও আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে এখানে আরেকটা বিষয় বলে দিই, এই সালাতটা সলাতুদ দোহা যেটা,
এটা যদি আবার আপনি রোদটা একটু কড়া হওয়ার পর, যেটা ওলামা ইকরাম অনেকেই সময়টা নির্ধারণ করেছেন, কেউ সকাল 9টার কথা বলেছেন বা 10টা, রোদটা যখন একটু প্রখর হয় ওই সময় যদি পড়েন তাহলে এটার জন্য আবার আলাদা মর্যাদা আছে। আল্লাহ রাসূল বলছেন সলাতুল আউয়াবিন হিনা তার মদল ফেসল, যখন উটের বাচ্চার পা গরম হয়ে যায় বালিতে মাটিতে, সেটা হচ্ছে সলাতুল আউয়াবিন, আউয়াবিনদের সালাত, মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী বান্দাদের সালাত। এটাই কিন্তু মূলত সলাতুল আওয়াবিন। আমরা অনেকে বলবো যে মাগরিবের পরে 6 রাকাত পড়ি, কত রাকাত পড়ি, বলি সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিন কিন্তু এই সময় দুপুরে যখন রোদ কড়া হয় ওই সময়, তাহলে ওই সময় যদি পড়ি তাহলে আমার সলাতুল দোহার যে সওয়াবটা পাচ্ছি, আবার আমি আওয়াবিনদেরও অন্তর্ভুক্ত হচ্ছি। এরপরে সালাত পড়লাম, এবার আমি দিন কিভাবে কাটাবো, আমি উপার্জন করব, উপার্জনের জন্য বের হব। ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হবে জমিনে ছড়িয়ে পড়ো তোমরা। আমার উপার্জন করার চিন্তা ভাবনা থাকতে হবে, নিজে খেটে খাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, একজন ব্যক্তি নিজ হাতের উপার্জনের থেকে উত্তম খাবার কখনো খায়নি। ওয়াইন্না নবী আল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। প্রত্যেক নবী নিজ হাতে উপার্জন করে খেয়েছেন। সুতরাং মানুষের কাছ থেকে কীভাবে ঠগিয়ে সহজ উপায় উপার্জন করা যায় এই চিন্তা বাদ দিতে হবে একজন মুসলিম হিসেবে। নিজ হাতে যতটুকু কষ্ট করে পারি করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। লজ্জা হওয়া উচিত একজন মুসলিমের যে কীভাবে, মানে এটা ক্রেডিটের কিছু নয়। অনেকে এটাকে ক্রেডিট মনে করে যে মানুষকে ঠগানোটা, যে ঠগিয়ে পেয়ে গেছি আমি, যেভাবে হোক ঘুষ পেয়ে গেছি মানুষের কাছে অন্যায়ভাবে ভক্ষণ করে। আর চাঁদাবাজ তো আছে প্রতিটা, এখন পদে পদে চাঁদাবাজি, এবং রাস্তাতে এখন মানে এতটাই চাঁদাবাজ বেড়েছে যে কোনো এলাকায় যদি একজন সবজি বিক্রি করতে যায় ওকে ওই এলাকায় চাঁদা দেওয়া লাগে। কত নিকৃষ্ট মানুষ হয়েছে, কত খারাপ হয়েছে চিন্তা করে দেখেছেন? সবজি, সামান্য সবজি, বাদাম বিক্রি করে ওকেও নাকি চাঁদা দেওয়া লাগে, ওখানে দাঁড়িয়ে বিক্রি করবে তাই চাঁদা লাগবে সেখানে। আমি নিজে পরীক্ষিত, আমি চোখের সামনে নিতে দেখেছি সবজি বিক্রেতা ভ্যানওয়ালা ওই এলাকায় বিক্রি করে, তাকে 200 টাকা চাঁদা দেওয়া লাগে। তার থাকে কি, ওর সারাদিন সবজি বিক্রি করে যদি 200 টাকা চাঁদা দেওয়া লাগে ওকে, ওর থাকে কি? হালাল উপার্জন করে, ও কষ্ট করছে, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। আর ওই 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 যুবক নামের ওই বৃদ্ধগুলো, অলসগুলো, শয়তানগুলো, ওদের উপার্জন করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ হিদায়াত দান করুন তাদেরকে। সম্মানিত উপস্থিতি, যেন মানসিকতা থাকতে হবে কারো কাছ থেকে 1 পয়সা নেব না। এটা ভিক্ষা যারা করে তাদের থেকে নিকৃষ্ট এরা। ওরা তো চেয়ে নেয়, অসহায়ত্ব প্রকাশ করে, আর এরা গর্ব করে। চাঁদাবাজগুলো দিতে হবে, তাদের অধিকার এটা। অমানুষ, পশুর থেকে নিকৃষ্ট এরা। সম্মানিত উপস্থিতি, এরপরে কাজ করে আসলেন। দুপুরের পরের ওই সময়টা, জোহরের পরে ওই সময়টা বিশ্রাম নেওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিল, তোমরা বিশ্রাম নাও, কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না। ওমর ইবনুল খাত্তাব কাউকে যখন দেখতেন যে গল্পগুজব করতেছে তাদেরকে নির্দেশ দিতেন বিশ্রাম নেওয়ার জন্য। তবে এই সময়টা হচ্ছে জোহরের পরে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, মা কুন্না নাকিল ওয়ালা নাতাকাদ্দা ইল্লা বা'দাল জুমআ ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা জুমার পরে ছাড়া দুপুরের খাবার খেতাম না বা বিশ্রাম নিতাম না। তার মানে এটা জোহরের পরে সময়। এখানে কাইলুলা বলতে গভীর ঘুম আসলে বোঝানো হয়নি যে আপনি 2-3 ঘন্টার জন্য দিবেন ঘুম, আসলে সালাত মিস করবেন, এটা আসলে উদ্দেশ্য না। সামান্য সময় বিশ্রাম নেওয়া এটা উদ্দেশ্য। সেটা হয়তো হালকা ঘুম হতে পারে, কিন্তু গভীর ঘুম না। কারণ আসলে আপনি যদি এখন বিশেষ করে দিনের বেলায় যদি কেউ গভীর ঘুমায় 2-3 ঘন্টা বেশি সময়, ওদেরই কিন্তু ওই যে রাত্রে ঘুম আসে না। এই জন্য অল্প সময় বিশ্রাম নাও। এরপরে বাড়ির কাজে যথাসম্ভব যতটুকু পারা যায় সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সাব্যস্ত হয়েছে, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, বাড়িতে থাকলে তিনি তার বাড়ির কাজে সহযোগিতা করতেন। ফাইদা হাদারাতিস সালাহ খারাজা ইলা সালাহ, সালাতের সময় হলে সালাতের জন্য তিনি বের হয়ে যেতেন। মানে বেশি উদারতা দেখাতে যে আবার সালাতের সময় সহযোগিতা করতে যাবেন না। সালাতের সময় হয়ে গেলে আর কোনো সুযোগ নেই, আপনার সালাতের জন্য বের হয়ে যেতে হবে। কমপক্ষে মানসিকতা যাতে আমাদের থাকে সহযোগিতা করার, এটুকু কমপক্ষে যাতে থাকে। শুকরিয়া আদায় করবেন, কখনো বলবেন না যে মূল কষ্টটা আপনি করতেছেন, ওরা বাড়িতে বসে বসে খাচ্ছে, এটা যেন না হয়। বরং আপনি যেমন কষ্ট করছেন, একজন নারীর জন্য যেমন উচিত তার স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, বলা যে হ্যাঁ বাড়িতে যখন আসবে যে না তুমি অনেক কষ্ট করছো, অনেক আমাদের জন্য অনেক কষ্ট করছো, সে যেমন বলবে আপনি সাথে সাথে বলবেন যে আমার থেকে কষ্ট তো তোমরা বেশি করছো। বলতে তো সমস্যা নাই, করে তো, বাস্তবে তো। আমাদের তো তা ছুটি থাকে, অনেক সময় গ্যাপ থাকে, তাদের তো থাকে না। খেয়াল করে দেখুন, অনেকে ছুটি আছে শুক্রবার, তো শুক্রবারের দিন আমরা তো বিশেষ বিশেষ খাবারগুলো তাদের উপর অনেক সময় চাপিয়ে দিই, তো তাদের তো কোনো ছুটি নেই। ঈদের দিন আপনি অনেক মজা করছেন, ছুটি পেয়েছেন, খাচ্ছেন, খাবারগুলো তৈরি করে কে?
তো বাস্তবে তো তারা অনেক সহযোগিতা করে। কৃতজ্ঞতা বোধটুকু থাকতে হবে। কৃতজ্ঞতা থাকলে দেখবেন আপনাকে কাজ করতে দিবে না, আরও বেশি বেশি করবে। ওই জন্য কৃপণতা বোধ করবেন, নিজে সব কিছু করতেছেন, সব কঠিন কাজগুলো, চ্যালেঞ্জগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হয়, ওদের কিছুই হয় না, এসব কথাবার্তা বলবেন। নেতিবাচক কথাবার্তা যেন না বলি। অবশ্যই পরস্পরের প্রতি যদি কৃতজ্ঞতা বোধ থাকে, দেখবেন দাম্পত্য জীবনের বহু সমস্যা, এখন তো এটা একটা বড় সমস্যা আমাদের সমাজে বসবাস করতে, যে আমাদের জীবনের যে অশান্তি হয় তার অন্যতম কারণ হচ্ছে দাম্পত্য সমস্যা। বহু মানুষ আপনি দেখবেন বাইরে অনেক হাস্যোজ্জ্বল, অনেক ভালো করছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, শান্তি নাই ভিতরে, দাম্পত্য জীবনে অসুবিধা। যে এই যে একে অপরের কাজকে মূল্যায়ন করা, একে অন্যকে মূল্যায়ন করা, মুখে প্রকাশ করা, আর কিছু লাগবে না, এটাই দেখবেন যে অনেক কিছু আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে সুযোগ যদি হয় তাহলে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের কিছু হক আছে। হাক্কুল মুসলিম আলাল মুসলিমের, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টা হক। কথা আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তার সাথে সাক্ষাৎ হলে তুমি তাকে সালাম দাও। এটাও এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক কৃপণ, সালাম দিতে চাই না, পরিচিত মানুষ ছাড়া সালাম দিতে চাই না। আবার অনেকে আমরা অপেক্ষা করি যে আমাকে দিবে, আমি তখন উত্তর দিব। অবশ্য অনেক এটা একটা সমস্যা বাংলাদেশে, আমি নিজেও সমস্যা বোধ করি অনেক সময়, যে আসলে কারো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, চেহারা দেখলে আসলে বৌদ্ধ কি খ্রিস্টান কি হিন্দু কিছু বোঝা যায় না, সালাম দেব কী করে সবাইকে। ওই জন্য চেষ্টা করবেন মুসলিমের যেটা হায়াটা সেটা বা লিবাসটা সেটা বজায় রাখার জন্য, যাতে সালাম দেওয়ার রুচিবোধ আসে। ওই দা আকা ফাজিবহু, তোমাকে যদি দাওয়াত দেয়, যে কোনো প্রকার দাওয়াত হোক, সেটা তুমি তাতে সাড়া দিবে। ওই জাস্তান সাহাকা ফানসালাহু, তোমার কাছে নসিহত চাইলে, উপদেশ চাইলে তাকে নসিহত করো। ওই দা আতাসা ফাহামিদুল্লাহ ফাশাম্মিতহু, যখন হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে, তার হাঁচির জবাব দাও, ইয়ারহামুকাল্লাহ বলো। এটাও আমাদের মধ্যে খুব কম সমস্যা, বলতে চাই না আমরা। অবশ্য আলহামদুলিল্লাহ বলার অভ্যাসই কম আমাদের, হাঁচি দিতেই থাকে, কিন্তু একবার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, তো উত্তর দিবে কী করে? অনেক সময় বলতে হয় হাঁচি দাদাকে যে আলহামদুলিল্লাহ বলো, তাহলে আমার সুযোগ হবে। আর আবার বাংলাদেশের পরিবেশে আমি দেখেছি, আপনি আরব কান্ট্রিগুলোতে যান, আমরা সবসময় তো সারাদিন তাদেরই সমালোচনা করেন ফেসবুকে বসে, আরব শাসকদের। আপনি যান ওখানে যে আলহামদুলিল্লাহ বলে দেখেন, একজন মানুষ থাকলে আপনার উত্তর দিবে। আরে বাংলাদেশের পরিবেশে আমি দেখেছি আলহামদুলিল্লাহ বলে উত্তর দেওয়ার 10 জন 20 জন মানুষ থাকলে মানুষ খুঁজে পাওয়া যায় না ইয়ারহামুকাল্লাহ বলার আপনার হাঁচির জবাবে। তো এগুলো তো শিষ্টাচার ইসলামের, বহু সওয়াব, অনেক সওয়াবের কাজ, ছোট্ট কাজ, কোনো কাজকে আপনি ছোট মনে করবেন না। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, কোনো কাজকে ছোট মনে করবেন। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, সেটা হাসি মুখে অপর ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, এটাও একটা সদাকা। আপনি বাইরে বের হচ্ছেন, সময় পেয়েছেন, কিন্তু অনেকে আছে সময় পেলে যে চায়ের আড্ডা এখানে যে গিবত করে, সেটা না করে একজন মুসলিমকে। এরপরে দেখুন, ওয়াইজা মারিদা ফাউদহু, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাও। আপনি নিজের কাজকর্ম সেরেছেন, বাড়ির কাজে সহযোগিতা করেছেন, আপনি জানতে পেরেছেন যে কেউ অসুস্থ, তাকে দেখতে যান। সে দেখতে গেলে বহু ফজিলত, অন্যদিন আলোচনা করবো ইনশাল্লাহ, রোগী দেখার আদব, শিষ্টাচার বা ফজিলত। ওই জামাতা ফাত্তাবিহু, কেউ মারা গেলে তার জানাজায় শরীক হও, এখানেও অনেক ফজিলত। জানাজা, একটা জানাজা, শুধু জানাজা সালাতে অংশগ্রহণ করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, 1 কিরাত পরিমাণ সওয়াব। সময় পেলে এগুলো আমরা করার চেষ্টা করব। অনর্থক কাজ, কথা থেকে বিরত থাকবো। কানা ইউকসিরু যিকর ওয়া ইউকিল্লুল লাগ, আল্লাহ রাসূল অনর্থক কথাবার্তা বলতেন না, কোনো কাজ করতেন না, বেশি বেশি আল্লাহ জিকির করতেন। সালাত সময় মতো পড়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও হাদিসে বর্ণিত হয়েছে, তিনি ফকির মিসকিনদের প্রয়োজন পূরণে তিনি নিয়োজিত থাকতেন, কুণ্ঠাবোধ করতেন না। তার মানে সালাত আদায় করার পাশাপাশি যে হকগুলো বলেছি, এই হকগুলো আপনি আদায় করার চেষ্টা করবেন, এবং যথাসম্ভব যাদের যে কোনো প্রয়োজন আছে, সবসময় কিন্তু টাকা পয়সার, হয়তো আপনি বলবেন যে আমার তো টাকা পয়সা নেই, আমি কীভাবে প্রয়োজন পূরণ করব। অনেক সময় মানুষকে সময় দিয়েও উদারতা দেখানো যায়, এটাও কিন্তু একটা উদারতা। একজন রোগীর পাশে বসবেন, আধা ঘন্টা সময় দিবেন, এটাও কিন্তু একটা বড় উদারতা। আপনার শরীরের শক্তি দিয়ে কাউকে সহযোগিতা করবেন। কেউ হয়তো বৃদ্ধ মানুষ একটা ভ্যান বা রিক্সা ঠেলতে পারছেন, আপনি তার পিছনে সময় দিলেন, এটা কিন্তু টাকা লাগলো না, এটাও তো সহযোগিতা হলো। সর্বোপরি আমাদের সারাদিনের সময়টা যাতে কাটে কল্যাণের মধ্যে, অনর্থক কথা, কাজ, অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের নির্দেশনা অনুযায়ী দিন রাত্রি সময় কাটানোর তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
সম্মানিত উপস্থিতি, বাড়ি থেকে যখন বের হব আমরা কাজের জন্য, তখন ছোট্ট একটা জিকির আছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটাও আমার মনে হয় না যে খুব কঠিন বিষয় বা আমাদের জানা নাই, কিন্তু আমরা কয়জন বলি এই জিকিরটা? এটা যদি কেউ পাঠ করে বাড়ি থেকে বের হওয়ার সময়, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি কেউ পাঠ করে, বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, কদ হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তোমাকে হেদায়েত দান করা হলো, তোমার জন্য সব কিছু যথেষ্ট করে দেওয়া হলো, তোমাকে রক্ষা করা হলো। এবং একজন শয়তান আর একজন শয়তানকে তখন বলে, কাইফা লাকা বিরজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া উকিয়া, তুমি ওই ব্যক্তির কি ক্ষতি করতে পারবে যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, তার জন্য সব কিছু যথেষ্ট করে দেওয়া হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তার কী ক্ষতি করতে পারবে? শুধু এই ছোট্টটুকু বললে দেখবেন তাহলে শয়তান থেকে পুরো দিনের জন্য আমি নিরাপদ হয়ে যাচ্ছি। আবার যখন আপনি বাড়িতে প্রবেশ করছেন, বিসমিল্লাহ বলবেন, শুধুমাত্র বিসমিল্লাহ বললেই শয়তান বলে দেয় যে তোমাদের আর থাকার জায়গা নেই এই বাড়িতে। খুব কি কঠিন এই যেগুলো বলেছি? এছাড়া কিন্তু আরও জিকির আছে যেগুলো হয়তো আমাদের মুখস্থ নাই অনেকের, সেগুলো সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে, সকাল সন্ধ্যার জিকিরগুলো আপনি সকালে 3 কুল কার মুখস্থ নেই? আল্লাহ রাসূল বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস আও মুআউযাতিন হিনা তুমসি ওয়া তুসবিহ, যখন সকাল হবে এবং সন্ধ্যা হবে 3 বার করে তুমি পাঠ করো, তাকফিকা মিন কুল্লি শাই, সব কিছুর জন্য তোমার যথেষ্ট হবে। 3 বার করে পাঠ করলে সকালে এবং সন্ধ্যায় সব কিছুর জন্য যথেষ্ট। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। কেউ পাঠ করলে, যদি দিনের বেলায় পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। আর রাত্রে যদি আপনি সন্ধ্যার সময় পাঠ করেন, সকাল হওয়ার আগে যদি মারা যান, আপনি জান্নাতে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার যদি পাঠ করা হয়, আল্লাহ রাসূল বলেন লা তাদুররুহু শাই, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে শুধু 3টা জিকিরের কথা বললাম আপনাদেরকে, এগুলো খুব বেশি কঠিন না, খুবই সহজ। এর বাইরে আরও অনেক জিকিরগুলো আছে, কমপক্ষে দেখে দেখে পাঠ করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে যদি দেখে দেখে পাঠ করি সকালে সন্ধ্যায়, এক সময় দেখবেন আপনার এমনিতে মুখস্থ হয়ে গেছে। আস্তে আস্তে আমলগুলো করার চেষ্টা করি যথাসম্ভব। খুব বেশি যে সময়গুলো বলেছি, খুব বেশি সময় জিকির না, যেটুকু আমি বলেছি, এর বাইরেও আরও অনেক আমল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم احفظ المسلمين في كل مكان، اللهم احفظ إخواننا المسلمين في كل مكان، اللهم احفظ إخواننا المسلمين في فلسطين. اللهم عليك بأعدائك، اللهم عليك بأعدائك. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমরা আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم